আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে ইংলিশ গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক প্রিপোজিশনস নিয়ে আলোচনা করব। আজকে আমি আলোচনা করব যে টকের সাথে কোন কোন প্রিপোজিশন বসে সে বিষয়টি নিয়ে। তাহলে চলুন আমরা শুরু করি। আমরা একটা শব্দ দেখলাম টক, TALK, টক, রাইট? এখন এই টকের সাথে কি কি প্রিপোজিশন বসতে পারে? প্রথমত আমরা যদি বলি টকের সাথে উইথ বসতে পারে, অথবা টু ও বসতে পারে, অথবা ওভার বসতে পারে। কি বললাম? উইথ বসতে পারে, টু বসতে পারে, ওভার বসতে পারে। আরও বসতে পারে, সেটা হলো অ্যাবাউটও বসতে পারে, অথবা অফ এটাও বসতে পারে। সো আমরা কিন্তু এখানে দেখলাম যে টক একটা শব্দ, এই শব্দটার সাথে প্রিপোজিশন উইথ, টু, ওভার, অ্যাবাউট, অফ এগুলো বসতে পারে। আমাদের এখন যেটা বুঝতে হবে তা হলো আমি টকের সাথে উইথ কখন বসাবো, টকের সাথে টু কখন বসাবো, টকের সাথে ওভার কখন বসাবো, টকের সাথে অ্যাবাউট কখন বসাবো, এবং টকের সাথে অফ কখন বসাবো। সো আমরা এই বিষয়গুলো খুব কনসেন্ট্রেট দিয়ে দেখার চেষ্টা করব, যাতে আমরা খুব ইজিলি বুঝতে পারি। তাহলে চলুন আমরা শুরু করছি। আমরা প্রথমত দেখব এই টক শব্দটার সাথে উইথ অথবা টু কখন বসে, রাইট? যখন কোনো ব্যক্তির সাথে কথা বলবো, আমরা কারোর সাথে যখন কথা বলবো কোনো ব্যক্তির সাথে, তখন আমরা টক টু অথবা টক উইথ বসাতে পারবো। তাহলে আমরা এখানে দেখলাম যে পারসন, পারসন মানে হচ্ছে ব্যক্তি, অর্থাৎ কোনো ব্যক্তির সাথে কথা বলা, কোনো ব্যক্তির সাথে কথা বলা। কোনো ব্যক্তির সাথে যখন আমরা কথা বলবো, সো ব্যক্তির সাথে কথা বলা বোঝালে আমরা টকের সাথে উইথ অথবা টু ব্যবহার করব। তাহলে আমরা কখন টক টু বা টক উইথ ব্যবহার করব? যখন কোনো ব্যক্তির সাথে কথা বলা বোঝাবে, তখন আমরা টক টু অথবা টক উইথ ব্যবহার করব। আমরা যদি একটা এক্সাম্পল দেখি তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। যেমন আই উইল টক ড্যাশ মাই ফাদার অন দিস ম্যাটার। এই সেন্টেন্সটার দিকে যদি আমরা তাকাই, তাহলে এখানে কিন্তু আমরা বসাতে পারবো আই উইল টক উইথ মাই ফাদার অথবা টু মাই ফাদার, অর্থাৎ আমি দুটোর যে কোনোটাই বসাতে পারবো। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে কোনো ব্যক্তির সাথে কথা বলা যদি বোঝায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা টকের সাথে কি বসাবো? উইথ অথবা টু বসাবো। বিষয়টা আশা করি ক্লিয়ার। আমরা এখন দেখব টকের সাথে অ্যাবাউট অথবা আপনার হচ্ছে অফ কখন বসে। সো কোনো একটা বিষয় নিয়ে যখন আমরা ক্যাজুয়াল কনভারসেশন করব, ক্যাজুয়াল কনভারসেশন মানে হলো একটা টপিক সম্পর্কে আমরা জাস্ট স্বাভাবিক যে কথা বলি, কোনো একটা বিষয় নিয়ে বেসিক যে আলোচনা করি, সেক্ষেত্রে কিন্তু আমরা টকের সাথে অ্যাবাউট অথবা অফ ব্যবহার করব। যেমন দেখুন, আই উইল টক ড্যাশ দ্য ম্যাটার উইথ মাই প্যারেন্টস। সো এক্ষেত্রে কিন্তু আই উইল টক অ্যাবাউট অথবা অফ দুটোর যে কোনোটাই বসাতে পারবো। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে আই উইল টক, আমরা টকের সাথে কখনো অ্যাবাউট অথবা অফ বসাবো। কোনো বিষয় নিয়ে যখন আমরা ক্যাজুয়াল কনভারসেশন করব, তখন আমরা টকের সাথে অ্যাবাউট অথবা অফ ব্যবহার করব।